ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর আকাশ থেকে যেন আগুনের বৃষ্টি ছড়াচ্ছে আমেরিকা। কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনা মাটির এত গভীরে যেখানে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমাই টোকাও পড়ছে না। এরই মধ্যে যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছে 18 জন মার্কিন সেনার কফিন। স্থল সেনা পাঠাতে গেলে ভাঙবে ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতি। আমেরিকানদের মরতে পাঠাবো না উপায় না দেখে বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এখন রীতিমতো ইমেইল পাঠিয়ে সামরিক বিশ্লেষকদের কাছে জানতে চাইছে ইরানকে শায়েস্তা করার জন্য নতুন সৃজনশীল ও অপ্রচলিত কোনো আইডিয়া। কিন্তু কি এমন ফাঁদে আটকা পড়ে এমন অসহায় দশা হলো পেন্টাগনের? সংবাদ মাধ্যম CNN এর বিশেষ প্রতিবেদনে মিলেছে সেই উত্তর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে দেশের ইশারায় বিশ্বকাপে তারা এখন ক্রাউড সোর্সিং করে খুঁজছে যুদ্ধ জেতার বুদ্ধি। ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট ট্রাম্প খুঁজছেন এমন এক জাদুর কাঠি যা তাকে এই অন্তহীন গোলকধাঁধা থেকে বিজয়ী বেশে বের করে আনবে। হরমুজ প্রণালী বন্ধের ঝুঁকিতে বিশ্ব অর্থনীতিও টালমাটাল। কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালী ও ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দিতে বোমারু বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে CIA ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা স্পষ্টভাবে সতর্ক করেছে, কেবল আকাশপথে চলমান বিমান হামলা দিয়ে ইরানের অবস্থান এক চুলও বদলানো যাবে না। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও স্বীকার করেছেন বিমান শক্তির সীমাবদ্ধতার কথা। পাশাপাশি মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুতও দ্রুত ফুরিয়ে আসছে। তবে সমস্যা আরও গভীরে। পিকঅ্যাক্স মাউন্টেন এর মতো সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করতে হলে প্রয়োজন স্থল সেনা মোতায়েন। কিন্তু সেটি করতে গেলে 2024 সালের নির্বাচনী প্রচারে ট্রাম্পের দেয়া মূল প্রতিশ্রুতি ভেঙে যাবে। আমেরিকানদের আর কোনো অন্তহীন ও অর্থহীন বিদেশি যুদ্ধে মরতে পাঠাবো না বিকল্প ফুরিয়ে আসায় অবস্থা সামলাতে ট্রাম্প হয়তো এখন লোক দেখানো আতশবাজির প্রদর্শনী বা প্রতীকী কোনো বড় রাজনৈতিক হামলার কথা ভাবছেন। উদ্দেশ্য একটাই, বাস্তবে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ না হলেও একটি রাজনৈতিক বিজয়ের বার্তা তৈরি করে যুদ্ধ থেকে সসম্মানে কেটে পড়া। তবে আঞ্চলিক নেতাদের ফোন আর সম্ভাব্য বিশাল বেসামরিক প্রাণহানির ভয়ে চরম সিদ্ধান্ত নেওয়াও জটিল হয়ে পড়েছে। বিজয়ী সেজে বের হতে গিয়ে পেন্টাগন এখন নিজেদের পাতা এক জটিল ফাঁদেই আটকা পড়েছে। তাহলে কি সামরিক বিশ্লেষকদের পাঠানো কোনো সৃজনশীল আইডিয়া ট্রাম্পকে এই মহাবিপদ থেকে উদ্ধার করতে পারবে? বিশ্লেষকরা মনে করছেন সাইবার যুদ্ধ জোরদার করা, কৌশলগত নিষেধাজ্ঞা বাড়ানো কিংবা গোয়েন্দা ভিত্তিক সুনির্দিষ্ট অপারেশন চালানো ছাড়া মার্কিন সামরিক বাহিনীর সামনে বড় কোনো অলৌকিক বিকল্প খোলা নেই। হরমুজ প্রণালীর সংকটে আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকট পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। ফলে প্রতীকী হামলা চালিয়ে যুদ্ধ থেকে সরে আসার যে পথ ট্রাম্প খুঁজছেন তা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ও আন্তর্জাতিক ভূরাজনীতিতে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী অবস্থানকে এক বড় পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা।